আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটিতে আমরা টাইপ এলিয়াস এবং রেস্ট অপারেটর সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমি বিএস কোডে চলে যাচ্ছি এবং এখানে একটা সোর্স ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, রেস্ট অপারেটর ডট টিএস লিখে। এর ভিতরে প্রথমে আমরা রেস্ট অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো রেস্ট অপারেটর সম্পর্কে বলতে গিয়ে প্রথমে আমি একটা ফাংশন লিখে নিচ্ছি, কনস্ট গেট নাম্বার ইকুয়াল টু, আমি একটা অ্যারো ফাংশন লিখে নিচ্ছি। এখানে এই অ্যারো ফাংশনটার প্যারামিটার হিসাবে হচ্ছে নাম্বার রিসিভ করবে। তার আগে আমি ফাংশনটাকে কল দিয়ে নিই, গেট নাম্বার। এই ফাংশনটাকে আমি কল দিলাম এবং এই ফাংশনে আমরা কিছু নাম্বার পাঠাবো। তো নাম্বার পাঠানোর আগে আমি রেস্ট অপারেটর সম্পর্কে একটু বলতে চাই। রেস্ট অপারেটর এবং স্প্রেড অপারেটর হচ্ছে, ধরতে পারেন, মুদ্রার এপিট ওপিট। কিভাবে? রেস্ট অপারেটর হচ্ছে একটা অ্যারে তৈরি করবে। আপনি সিঙ্গেল এলিমেন্ট দিয়ে বা সিঙ্গেল কোনো ভ্যালু দিয়ে, এটা হতে পারে স্ট্রিং বা নাম্বার বা কোনো বুলিয়ান ভ্যালু, এইটা দিয়ে একটা অ্যারে তৈরি করা হচ্ছে রেস্ট অপারেটর। এবং স্প্রেড অপারেটর হচ্ছে কোনো একটা অ্যারের এলিমেন্টগুলোকে ভেঙে সিঙ্গেল সিঙ্গেল উপাদানে তৈরি করা। যেমন একটা অ্যারে আছে, সেই অ্যারেকে ভেঙে তার উপাদানগুলোকে যদি আপনি পৃথক করেন, সেটা হচ্ছে স্প্রেড অপারেটর। এবং পৃথক কোনো উপাদানকে আপনি জোড়া দিয়ে যদি একটা অ্যারেতে রূপান্তরিত করেন, অর্থাৎ সেই উপাদানগুলোকে যদি আপনি একটা অ্যারের ভিতরে ঢোকান, সেটা হচ্ছে রেস্ট অপারেটর। তো আমি এইখানে এই ফাংশনটাকে 1 2 3 4 5 6 এইগুলো দিয়ে কল দিচ্ছি। আর এইখানে আমি এই এলিমেন্টগুলো হচ্ছে নাম্বার নামক একটা প্যারামিটার দিয়ে রিসিভ করতেছি। তার আগে যদি এখানে আমি 3টা ডট দেই, 3টা ডট দিয়ে আমরা স্প্রেড অপারেটর ইউজ করি এবং রেস্ট অপারেটরের বেলাতেও 3টা ডট দিয়ে ইউজ করতে হবে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই নাম্বার, এইটা যে আছে, এটা হবে হচ্ছে নাম্বার টাইপের একটা অ্যারে। এবং এটা যদি ভিতরে আমি রিটার্ন টাইপ দেই, লেটস সে রিটার্ন, আচ্ছা, এটা নাম্বার নিচ্ছে, নাম্বারকেই হচ্ছে রিটার্ন করে দিবে। আর এটা যে রিটার্ন করবে, সেই রিটার্ন টাইপটাও হবে হচ্ছে একটা নাম্বার অফ অ্যারে, নাম্বারের একটা অ্যারে। আচ্ছা, এইটা দিলাম। দেওয়ার পরে এইবার আমি যদি রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের ভিতরে কল দিয়ে পাওয়া ভ্যালুগুলোকে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। রাখার পরে আমি কন্ট্রোল ইন্টার চাপ দিয়ে নিচের লাইনে আসলাম। মাঝখানে লাইনে যদি আপনি থাকেন, এখানে যদি থাকেন, তো কন্ট্রোল ইন্টার চাপ দেওয়ার পরে আপনি সরাসরি নিচে আসতে পারবেন। এনিওয়ে, আমি এখানে রেজাল্টের ভিতরে হচ্ছে আমি কল দিয়ে পাওয়া ভ্যালুকে পাবো। আমি জাস্ট এই যে এই ভ্যালুগুলো দিয়ে এই ফাংশনটাকে কল দিছি এবং এই ফাংশনটা ঠিক এখান থেকে এইটুকু ইউজ করার কারণে আমাকে একটা অ্যারে তৈরি করে দিবে। যেরকমটা আমি এর আগে বলছিলাম, রেস্ট অপারেটরের কাজ হচ্ছে আপনাকে একটা অ্যারে তৈরি করে দিবে। এখন যদি আমি কনসোল ডট লগ দিয়ে রেজাল্টটাকে প্রিন্ট করি। আচ্ছা, রেজাল্টটা প্রিন্ট করার আগে এখানে প্যাকেজ ডট জেসনের ভিতরে আমাকে একটু কাজ করতে হবে, কারণ রান হবে তো অন্য ফাইল। এই যে ডিফল্ট ডট টিএস ফাইলটা রান হবে, কিন্তু আমরা চাই এই ফাইলটা রান হোক। আচ্ছা, এটাকে যদি এখন আমি এটাকে আগে ক্লোজ করে নিই, তারপরে এইখানে এইটাকে আমি সেভ করলাম এবং এইখানে আমি npm স্টার্ট দিয়ে এই ফাইলের আউটপুট দেখতে যাচ্ছি। তো এখানে যেরকমটা আমি বলছিলাম, 1 2 3 4 5 6 এই এলিমেন্টগুলো বা এই উপাদানগুলো, এই নাম্বারগুলো আমি সিঙ্গেল নাম্বার হিসাবে ইনপুট দিছিলাম, প্যারামিটার হিসাবে পাঠাইছিলাম এই ফাংশনে। যেই মাত্র এই ফাংশনে এইখানে আসছে, এইখানে আসার পরে এই এলিমেন্টগুলোকে পৃথক পৃথক করার পরে
ঠিক এই জায়গাটিতে এটাকে একটা অ্যারেতে রূপান্তরিত করছে স্প্রেড অপারেটরের মাধ্যমে। আর স্প্রেড অপারেটর এইভাবে কাজ করে, এইভাবে আমরা স্প্রেড অপারেটর ইউজ করতে পারি। স্প্রেড অপারেটর এখানে ইউজ করার কারণে আমরা এই উপাদানগুলোকে একটা অ্যারের মাধ্যমে পাচ্ছি, যেরকমটা টার্মিনালের আউটপুটে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, এটা একটা অ্যারের ভিতরে আসছে। তো রেস্ট অপারেটর এভাবে কাজ করে। এখন আমরা দেখব টাইপ অ্যালাইস কি। টাইপ এলিয়াস হচ্ছে, আমি এখানে একটা অবজেক্ট লিখে নিচ্ছি, কনস্ট মাই যদিও ফিজিক্স বুক কারো ফেভারিট না, বললাম রাইটার জন। এরপরে আমি আর একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি আর একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এই যে অবজেক্টটা আমি, এই তিনটা অবজেক্ট যে আমি লিখলাম, এই তিনটা অবজেক্টের যদি আমি টাইপ লিখতে চাই, এখানে এর আগের ভিডিওটিতে, অবজেক্টের ভিডিওটিতে আপনারা দেখছিলেন টাইপ কিভাবে, একটা অবজেক্টের টাইপ কিভাবে লিখতে হয়। তো এখানে একটা কোলন দিলাম, তারপরে আমি একটা, এইটা আমি দিলাম। এইটা দেওয়ার পরে এই জিনিসটা আমি, আমাকে কি করতে হবে, সবগুলো অবজেক্টে ইন্ডিভিজুয়ালি দিয়ে যেতে হবে, রাইট? এখানে দিলাম, তারপরে আমি এখানে একটা কোলন দেওয়ার পরে এইখানেও দিয়ে দিলাম, সবগুলো জায়গাতে আমাকে দিতে হবে। তো এত কষ্ট না করে আমরা টাইপ এলিয়াসের মাধ্যমে খুব সহজে এই জিনিসটা একটা শর্ট ফর্মে লিখতে পারি, শর্টভাবে লিখতে পারি। সেটা হচ্ছে, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমার মাই ফেভারিট বুক 1, এইটার নাম আছে, রাইটার আছে, নাম্বার অফ পেজ আছে। দ্বিতীয়টাতেও নাম, রাইটার, নাম্বার অফ পেজ। তৃতীয়টাতেও সেম জিনিস। তো এইখানে যদি আমি একটা টাইপ ডিক্লেয়ার করি, টাইপ বুক টাইপ লিখে দিলাম। আর একটা জিনিস আমি বলে রাখি, টাইপ ডিক্লেয়ার করার সময়, টাইপ লেখার সময় টাইপের বড় প্রথম অক্ষরটা বড় হাতে দেয়, এটা সবাই সাধারণত দেয়, এটা একটা ভালো প্র্যাকটিস। তো এমনটা না যে আপনি ছোট হাতের দিলে হবে না, বড় হাতের দেওয়াটা সুবিধাজনক, এবং এটা পার্থক্য করে ভেরিয়েবল কোনটা এবং টাইপ কোনটা বা ইন্টারফেস কোনটা। এনিওয়ে, ইন্টারফেস সম্পর্কে আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো এইখানে বুক টাইপ ইকুয়াল টু বুক টাইপ দেওয়ার পরে এইবার এই জিনিসটা যে আমি লিখলাম, এই যে বুক টাইপ, এই বুক টাইপটা আমি সবার ক্ষেত্রে ইউজ করতে পারি। এখান থেকে এইটুকু আমি ফেলে দিলাম, তারপরে বুক টাইপ দিয়ে দিলাম। ঠিক তেমনিভাবে এখান থেকে এইটুকু আমি ফেলে দিয়ে বুক টাইপ দিলাম, এখান থেকে এইটুকু আমি ফেলে দিয়ে বুক টাইপ দিলাম। এখানে কোনো ইরর আর নাই, আর এখানে এটা ঠিকভাবে কাজ করবে। এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, টাইপ এলিয়াসের মাধ্যমে আমরা একবার টাইপ ডিক্লেয়ার করে বারবার ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন টাইপ আমরা একবার ডিক্লেয়ার করছি, বুক টাইপ, এটার নাম, নেম, স্ট্রিং এবং নাম্বার অফ পেজ আছে। এই জিনিসটা এখানে আমি একবার লিখছি, এবং এই বুক টাইপটা, এটা একটা টাইপ, এই টাইপটা আমি সবার সাথে ইউজ করতেছি, যাদের সাথে কমনলি এই জিনিসটা যাবে। যেমন ধরেন নাম, রাইটার এবং হচ্ছে নাম্বার অফ পেজ সবারই আছে, কিন্তু এখানে সবার আছে, আমি সবার সাথে ইউজ করতেছি, ইটস ওকে। এইটা হচ্ছে টাইপ এলিয়াসের একটা ফিচার। তো এইটা, আর এটাকে ইউজ করার মাধ্যমে আমরা কোড রিডেবিলিটি বাড়াইতে পারি এবং আমাদের ইফিসিয়েন্সি বাড়াইতে পারি। তো এইটা হচ্ছে টাইপ এলিয়াস এবং রেস্ট অপারেটর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।